নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসে গেছি আবার একটি নতুন রান্নার রেসিপি। আজকে আমি করব ডুমুরের ডালনা। আজকাল তো প্রায় ডুমুর রান্না উঠেই গেছে। ডুমুর খেতে ভালো লাগে, কিন্তু কাটার ঝামেলার জন্য রান্না কেউই করতে চায় না। তো আজকে আমি নিয়ে এসেছি ডুমুরের ডালনার রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো সব প্রথমে আমি ডুমুরকে কেটে নিয়েছি। এবার ডুমুরটাকে আমি 4-5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে মিনিট 10 মতো ভিজিয়ে রেখে দেব। জল থেকে তুলে নিয়ে প্রেসার কুকারেও অল্প একটু নুন আর হলুদ দিয়ে ডুমুরটাকে আমি সব প্রথমে সেদ্ধ করে নেব। ডুমুর আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট করে আলু। এখানে নিয়েছি আদা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জল দিয়ে এটাকে আমি একটু গুলে রেখে দেব। মশলাটা আমার গুলে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। ফোড়নে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আলু। আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডুমুরটাও আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটু টমেটো কুচি আর দেব যে গুলে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা। গুলে রাখা মশলাটা দিয়েও সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো বাটিটা ধুয়ে অল্প একটু জল। কম আছে কিছুটা টাইম নিয়ে খুব ভালো করে আলু আর ডুমুরটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো জল। পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 4 থেকে 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে আলু সেদ্ধ হয়ে গেছে। আবার একবার নাড়াচাড়া করে নেব। খুব জল রাখবো না, গামাখা করব তরকারিটা। এবার তরকারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দেব ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। ডুমুরের ডালনা আমার রেডি হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন।